২৪-এর গণ অভ্যুত্থানের পূর্ণতা পেতে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করছেন রাজনীতিবিদরা। সোমবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা জানিয়েছেন ৭১ এবং ২৪ কখনোই এক নয়। কেউ কেউ মনে করেন স্বাধীনতা বিরোধী জামাত ইসলামী ৪৭ থেকে এখন পর্যন্ত দেশের শান্তি কামনা করেনি। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ১৬ ডিসেম্বর ভোর, পূর্ব আকাশে লাল রঙা সূর্য। এমনই একদিনে বিজয়ের গল্প লেখে বাংলাদেশ। আজ স্বাধীনতার ৫৪ বছর পর সে বিজয় কতখানি সমুন্নত হলো। বিজয়ের এই দিনে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে। নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এ সময় ফুল দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান তারা। পরে রাজনৈতিক নেতারা বলেন, ৫৪ বছরেও পাওয়া যায়নি স্বাধীনতার সুফল। ৭২-এর সংবিধানে অনেক ত্রুটি ছিল, কিন্তু যে মূলনীতি তার অন্যতম গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র ছিল, অর্থাৎ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সাম্যের বাংলাদেশ চাই। ৫৪ বছরে ক্ষমতাসীনরা এটা করতে পারে নাই। মুক্তিযুদ্ধের পরিষ্কার ঘোষিত নীতি ছিল যে এই রাষ্ট্র যেটা পত্তন হচ্ছে, এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এবং সেটা করতে হলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমাদের দরকার। নানা প্রশ্নে বিতর্ক থাকবে, দ্বিমত থাকবে, ভিন্নমত থাকবে, আলাপ আলোচনা থাকবে, কিন্তু আমি মনে করি নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ বাংলাদেশের পথ চলাতে একটা ন্যূনতম জাতীয় ঐক্য যে কোনো মূল্যে আমাদেরকে রক্ষা করতে হবে। তবে যে স্বপ্ন পূরণ হয়নি এত বছরেও তার পূর্ণতা কিভাবে আসবে, এর উত্তরে তরুণ নেতারা বলছেন সত্যিকারের গণতন্ত্রের কথা। বলেন, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করলে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে দেশ। জাতীয় নাগরিক পার্টি মনে করে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয়, বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গি থেকেই ৭১-এর মুক্তিযুদ্ধকে আমাদের দেখতে হবে। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা কখনোই বাংলাদেশকে আর ৫ই আগস্টের পূর্ববর্তী জায়গায় ফেরত নিব না। ফলে সেই নতুন বাংলাদেশের, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয় আজকের এই বিজয়ে আমরা রাখছি। মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং একই সাথে যে ২৪-এর যে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনে এগিয়ে যেতে চায়। স্বাধীন বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধ লড়াই হতে পারে অধিকার প্রতিষ্ঠায় হাতিয়ার, এমন মন্তব্য করেন প্রবীণ নেতা। তার মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। এই দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি ৪৭ সাল, ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই। বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। ৭১ ও ২৪ কখনোই এক নয় উল্লেখ করে নেতারা বলেন, স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি বলেই ঘটেছে গণঅভ্যুত্থান। মাইনুল মারুফ, ৭১, সাভার, ঢাকা।